নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে দেখব বিভাগ কয় কি আছে। দেখো এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, দুইয়ের উত্তরটা হবে অপশন ডি অবনত সমভূমি, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, 4 দাগের উত্তরটা হবে জারণ অপশন এ, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুটান অপশন বি, 6 দাগের উত্তরটা হবে রূপনারায়ণ অপশন ডি, 8 এর উত্তরটা হবে শীতকালে অপশন সি। তোমরা একটু দেখে নিই উত্তরগুলি। পরবর্তী প্রশ্ন দেখো, এক দাগের উত্তরটা হবে সত্য মিথ্যা, একটা ভুল দুইটাও ভুল। পরেরটা দেখো শূন্যস্থান পূরণ কি আছে। এক দাগের উত্তরটা হবে তিব্বত, দুইয়েরটা হবে উষ্ণ ও আর্দ্র, 3 দাগের উত্তরটা হবে ডুয়ার্স। পরেরটা দেখো 4-এর একটি বাক্যে উত্তর দাও কি আছে। কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হচ্ছে ভারতীয় ও ইউরেশীয়। পরেরটা দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে স্ক্রিবা ট্যালাস, 3 দাগের উত্তরটা হবে দার্জিলিং ও কালিম্পং। তারপরে দেখো বিভাগ গয় যার প্রশ্ন নাম্বার 2, একে আছে ব্যবচ্ছিন্ন মালভূমি কি। দেখো প্রশ্ন উত্তর, দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, সংজ্ঞাটা দেবে আর যদি আর দু একটা বৈশিষ্ট্য উল্লেখ করে দেবে। পরবর্তী দেখো লোয়েস্ট সমভূমি কাকে বলে। দেখো লোয়েস্ট সমভূমি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নগ্নি ভবনের সংজ্ঞা দাও। দেখো প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আদ্র বিশ্লেষণ কাকে বলে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, ভাবর কি। দেখো ভাবর কি, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, তিস্তা নদী দুটো উপনদীর নাম লেখো, রঙ্গিত, রিয়াং আর রিলি, 3টে দিয়েছি। 4-এ দেখো আশ্বিনের ঝড় বলতে কি বলছো। দেখো আশ্বিনের ঝড় সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো, ম্যানগ্রোভ অরণ্য দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো বৈশিষ্ট্য 327, তোমরা এখান থেকে যে কোনো দুটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের প্রশ্ন কি আছে। এক জায়গায় প্রশ্নটা দেখো, তোমার উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভূমির পর্বতের 3টি বৈশিষ্ট্য। দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো, আবহবিকার ও ক্ষয়বনের পার্থক্য। এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া ছিল, দেখিয়েছি, তাও দেখাই তোমাদের। দেখো উত্তরটি, অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী দেখো, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি। মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও, এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে,
দেখেন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের 3টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর 307। দেখো প্রশ্ন উত্তর উত্তরের বাকি অংশটুকু দেখো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। তবে এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে। সুন্দরবন, আচ্ছা দেখো বৈশিষ্ট্য দেখে নাও, এই পর্যন্ত লিখবে বৈশিষ্ট্য। পরবর্তী দেখো কি আছে, পশ্চিমবঙ্গের ভৌমজলের অতিরিক্ত ব্যবহার 3টি কুপ্রভাব লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের মডেল 4-এ দেখানো আছে উত্তরটি। তুমি একটু দেখে নিও, আমি দেখালাম না, একই প্রশ্ন বারবার আসছে তো, তুমি একটু দেখে নিও। এই প্রশ্নটা দেখানো আছে। পরটা দেখো কি আছে, বিভাগ উময়ের যার প্রশ্ন মান হচ্ছে 5। এক জায়গায় দেখো প্রশ্ন উত্তরটি, প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন হচ্ছে খণ্ডীকরণ, দেখে নাও, এখান থেকে উত্তরটা লিখবে। তার প্রক্রিয়াটা দেখো, এই পর্যন্ত লিখবে। তারপরে দেওয়া আছে সম্ভবত তুহিন খণ্ডীকরণ। হ্যাঁ, তুহিন খণ্ডীকরণ, দেখো তুহিন খণ্ডীকরণটা দেখে নাও, তুহিন খণ্ডীকরণ দেখে নাও, উত্তরটা এখান থেকে লিখবে, দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুর ক্ষেত্রে মৌসুমের প্রভাব। এই প্রশ্নটাও দেখানো আছে, একই কোশ্চেন বারবার আছে, তাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, উত্তরের বাকি অংশটুকু দেখো, দেখে নাও। তোমরা অবশ্যই এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। প্রতিটা বিষয়ে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই সাজেশনটুকু দেখে নেবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা। আর এবং আরও একবার বলি, প্রত্যেকটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়ো, পাঠ্য বইয়ের দিকে গুরুত্ব দিও।